2026 সালে তোমরা যারা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই সাজেশনের পাশাপাশি এই নমুনা প্রশ্নপত্রে থাকা গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে বলবো। তাই কোনো রকম দেরি না করে সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টার 40 নম্বরের পরীক্ষা হবে। 40 নম্বরের পরীক্ষাতে কোন দাগে কোথা থেকে প্রশ্ন থাকবে প্রথমত জেনে নিতে পারবে, পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নপত্রে 1 দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি গল্প রয়েছে, হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের এবং মহেশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি। এই দুটি গল্প থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। সো যে দুটি প্রশ্ন এখানে রয়েছে, দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পে মাসি বলতে যাকে বোঝানো হয়েছে তার চরিত্র আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, হলুদ পড়া গল্পে বলাই চক্রবর্তী সশরীরে উপস্থিত না থেকেও ঘটনাক্রমকে যেভাবে বর্ণনা করেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো। হলুদ পড়া গল্প থেকে এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। সো গল্প থেকে এই দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 3টি কবিতা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা, জীবনানন্দের তিমির হননের গান এবং সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না। এই 3টি কবিতার মধ্যে থেকে দুটি কবিতা থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। তো কোন দুটি প্রশ্ন এখানে রয়েছে দেখে নাও, দুটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, কেন এলো না কবিতার মাধ্যমে কবি সমাজের বুকে কোন বার্তা পৌঁছে দিতে চেয়েছেন আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আমরা এই নমুনা প্রশ্নপত্র শেয়ার করার পাশাপাশি আমরা কিন্তু সাজেশনও শেয়ার করব খুব তাড়াতাড়ি। আমাদের ভিডিও রেডি, খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলে সাজেশনও পেয়ে যাবে। কাজেই যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্ছ যেথা শির। চিত্ত কথায় কিভাবে ভয় শূন্য হবে, উচ্ছ যেথা শির কথাটির অর্থ কী। দুটি প্রশ্ন কিন্তু কবিতা থেকে ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদেরকে বলবো খুব ভালো করে পড়তে। এরপর প্রশ্নপত্রে থাকা 3 দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে নাটক থেকে দুটি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। তোমাদের পাঠ্য বই একটি মাত্র নাটক রয়েছে, নানা রঙের দিন। এই নাটকটি কিন্তু ওল্ড সিলেবাসে ছিল, তো এই নাটকটি ভীষণ ইম্পর্টেন্ট একটি নাটক। এই একাঙ্ক নাটক থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। যে দুটি প্রশ্ন এখানে রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। বক্তার এমন মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে। এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো। নাটক থেকেও সাজেশন একদম রেডি, খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো দুটি প্রশ্নই কিন্তু নাটক থেকে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নাও। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে মূলত পূর্ণাঙ্গ সহায়ক যে গ্রন্থটি রয়েছে ডাকঘর, এই ডাকঘর নাটক থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের একটি সহায়ক গ্রন্থ। সো এই ডাকঘর রচনাংশ থেকে বা নাটক থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেই নিয়ে কিন্তু সাজেশন আমাদের একদম রেডি, খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলে পেয়ে যাবে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে এই প্রশ্নপত্রে রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তার নিজের ভাষায় বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্রের কোন কোন শ্লোক কবিরাজ মশাইয়ের উল্লেখ করেছেন তা ডাকঘর নাটক অবলম্বনে উল্লেখ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
তোমাদের সহায়ক গ্রন্থ ডাকঘর নাটক থেকে। এরপর 3 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? নিজের ভাষায় লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আমি যে ওর জন্য ফুল এনেছি ওর হাতে কি দিতে পারবো না? কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই 4টি প্রশ্ন ভীষণ সাজেস্টিভ প্রশ্ন ডাকঘর নাটক থেকে বা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে, ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা প্রতিটা প্রশ্ন পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ। এখানে মূলত বলা হচ্ছে অনধিক 150 শব্দেই যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই শিল্প সাহিত্যের ইতিহাস থেকে মাত্র কিছু প্রশ্ন যদি তোমরা গুরুত্ব সহকারে দেখে রাখতে পারো তাহলে 100% তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সেই নিয়ে সাজেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই মুহূর্তে অনস্ক্রিনে যে 2টি প্রশ্ন তোমরা দেখছো 2টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান নিরূপণ করো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিত্রশিল্পে যামিনী রায়ের অবদান আলোচনা করো। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 6-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে 2টি প্রবন্ধের বিষয় পাবে, একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে করতে হবে, 10 নম্বর রয়েছে। সো এই প্রশ্নপত্রে যে 2টি প্রবন্ধ রচনা রয়েছে দেখে নাও। প্রথম, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় কি? মাস্টারমশাই। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এর নিরিখে কিছু তথ্য তোমরা পেয়ে যাবে, নিচে দেওয়া থাকবে। যেহেতু 10 নম্বর অনেকটা বেশি লিখতে হবে, তো এখান থেকে তোমরা কিছুটা পেয়ে যাবে, তো লিখতে তোমাদের সুবিধা হবে। এরপর দ্বিতীয়ত রয়েছে প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় সাধারণত জীবনী আসার সম্ভাবনা বেশি। সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্ম, পিতামাতা, শিক্ষা জীবন, কর্মজীবন, সমাজ সংস্কার, সাহিত্যকৃতি প্রভৃতি কিন্তু দেওয়া থাকবে। তোমাদেরকে কিন্তু বিষয়টা গুছিয়ে লিখতে হবে। তো 10 নম্বর যেহেতু রয়েছে, তো অনেকটা ভালো করে না লিখলে কিন্তু তোমরা 10-এর 10 পাবে না। তো তার জন্য বলবো মাধ্যমিকের মতো তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও প্রবন্ধ রচনার উপর বেশ জোর দিতে হবে। 10 নম্বর রয়েছে। কোন প্রবন্ধ রচনাগুলো তোমার প্র্যাকটিস করা থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রবন্ধ রচনা কমন পাবে, সেই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটি ভিডিও আনতে চলেছি, যেখানে গুটি কয়েক মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনার বিষয় বলে দেওয়া হবে, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করলে অনেকটা ভালো নম্বর কিন্তু পেতে পারো তোমার পরীক্ষাতে। যেহেতু 10 নম্বর রয়েছে, গুছিয়ে লেখার ওপর অনেকটাই ডিপেন্ড করবে তোমার এই নাম্বার পাওয়া। তাই খুব আগে থেকে যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা খুব ভালো করে লিখতে পারবে।